সো হ্যালো বন্ধুরা, আমি বাঙালি ট্রেডার চলে এসেছি আরও একটা নতুন ভিডিও নিয়ে এবং তোমাদের সবাইকে আমাদের এই ইটিএফ জার্নিতে স্বাগত। তো কেমন লাগলো আজকের মার্কেট? সকাল সকাল মার্কেট একটা অল টাইম হাই বানিয়ে, মানে প্রিভিয়াস ডের অল টাইম হাই ওপেন হয়ে তারপর সেখান থেকে আরেকটু ওপরে গিয়ে মার্কেট 11:40-45 নাগাদ দেখলাম যে সবচেয়ে নিচে ছিল। তারপর কিভাবে জানি না হঠাৎ করে মার্কেট ওপর দিকে যায় এবং বুল রান শুরু করে অল টাইম হাই বানিয়ে একটা ক্লোজ দেয়। ঠিক আছে, এইবার এখানে একটা মজার জিনিস হলো যে আমি তোমাদেরকে হোয়াটসঅ্যাপ চ্যানেলে 11:23 নাগাদ তোমাদেরকে বলেছিলাম যে মার্কেট কিছুটা ডাউনে রয়েছে, চাইলে তোমরা এসআইপি করতে পারো, কিন্তু স্মল অ্যামাউন্ট দিয়ে। তোমরা পাশে স্ক্রিনশট দেখতে পাচ্ছ। আর যারা যারা এখনো পর্যন্ত হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করোনি তারা প্লিজ হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে যাও, কারণ ওইখানে আমি ডেলি আপডেট দিতে থাকি মার্কেট চলাকালীন। যখন মার্কেট চলবে সেই টাইমে আমি যখন কোনো আপডেট দেবো সেইটা হিসেবে তোমরা মার্কেটে ইনভেস্ট বা প্রফিট বুক করতে পারো। বুঝা গেল? তো তার জন্য তোমরা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে নাও এবং হোয়াটসঅ্যাপ চ্যানেলের লিঙ্ক আমি তোমাদেরকে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। তো সেখান থেকে তোমরা জয়েন করতে পারো। ঠিক আছে, তো এখানে আমি বলেছিলাম তোমাদেরকে যে স্মল অ্যামাউন্টে এসআইপি করতে পারো। একই সাথে আমি যেসব এসআইপি গুলো করেছিলাম সেগুলোর স্ক্রিনশটও তোমাদেরকে আমি ওই আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি, তো তোমরা চাইলে সেখান থেকেও দেখতে পারো। ঠিক আছে, আর আজকে আমি বেশ ভালো মতো এসআইপি করেছি, যতগুলো ইটিএফ আমি অপরচুনিটি পেয়েছি প্রত্যেকটা ইটিএফে একটু আধটু করে আমি এসআইপি করে দিয়েছি। ঠিক আছে, আচ্ছা আমার তোমাদের কাছে একটা স্মল রিকোয়েস্ট আছে, এবং সেই রিকোয়েস্টটা কি? রিকোয়েস্টটা হলো যে যারা যারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেছো এবং যারা যারা ইটিএফে ইনভেস্টমেন্ট শুরু করেছো আমাকে দেখে, তারা তারা প্লিজ আমাকে একটু বলে দাও যে তোমরা কোন কোন ইটিএফ এ ইনভেস্ট শুরু করেছো। ঠিক আছে, জাস্ট কমেন্ট সেকশনে গিয়ে কোন কোন ইটিএফ এ ইনভেস্টমেন্ট শুরু করেছো সেই সব ইটিএফ গুলোর নাম তোমরা জাস্ট একটু বলে দাও। ঠিক আছে, তাহলে আমারও জানতে সুবিধা হবে যে হ্যাঁ তোমরা রিয়েল টাইম ইনভেস্টমেন্ট করছো এবং ইটিএফ এ ইনভেস্টমেন্ট করতে ইচ্ছুক। ঠিক আছে, তো প্লিজ ওটা একটু কমেন্টটা করে দিও। আর যারা যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটা নতুন, তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, এবং একই সাথে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলটাকে ফলো করে নাও। ঠিক আছে, তো চলো আজকের ডেটা এবং আজকের অ্যানালিসিসে যাই। সবচেয়ে প্রথমে আমি তোমাদেরকে বলবো যে এফআইএস এবং ডিআইএস মার্কেটে, অর্থাৎ ক্যাশ মার্কেটে কি করেছে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এফআইএস ক্যাশ মার্কেটে 5,483 কোটি টাকার বাই করেছে। ঠিক আছে, 5,483 কোটি টাকার ইউনিট বাই করেছে। আর একই সাথে ডিআইএস কি করেছে, 2,904 কোটি টাকা বিক্রি করে দিয়েছে। কি জানি কি হয়েছে এফআইএস মার্কেটে, কি এমন দেখতে পাচ্ছি আমি জানি না, কিন্তু বেশ 4 দিন ধরে দেখছি এফআইএস শুধুমাত্র মার্কেটে কিনে যাচ্ছে কিনে যাচ্ছে কিনে যাচ্ছে, আর একই দিকে ডিআইএস শুধুমাত্র বিক্রি করে যাচ্ছে। এই দেখো, 4,000 টাকা এফআইএস কিনেছে এবং ডিআইএস 1,600 টাকা বিক্রি করে দিয়েছে, 600 কোটি টাকা সরি। সেই দিকে এখানে 2,600 কোটি টাকার মতো এফআইএস বাই করেছে, 333 কোটি টাকার মতো ডিআইএস সেল করে দিয়েছে। আর আজকে আবার 5,483 কোটি টাকার এফআইএস বাই করেছে, আর সেইখানেই ডিআইএস 2,904 কোটি টাকার বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, তো আজকে এটা হলো আমাদের ক্যাশ মার্কেটের এটা। এফআইএস মার্কেটে পুরো বুলিশ এবং ডিআইএস সেখানে কিছু কিছু করে প্রফিট বুক করে যাচ্ছে। ঠিক আছে, এরপর আমি তোমাদেরকে বলি যে ইন্ডেক্স ফিউচারে এদের কি হাল এবং ইন্ডেক্স ফিউচারে এরা কি কি অবস্থায় রয়েছে। ঠিক আছে, তো এখানে সবচেয়ে প্রথমে দেখতে পাচ্ছ যে এটা হচ্ছে 18 জুলাই 2024 এর ডেটা, এবং এখানে ক্লায়েন্ট আগের দিন ছিল মানে 16 তারিখে ছিল 36.98%, সেখান থেকে আজকে 1.92% ডাউন করে, অর্থাৎ 1.92%-এর মাল বিক্রি করে এখন 35.06%-এ রয়েছে। তারপর ডিআইএস অর্থাৎ ডোমেস্টিক ইনভেস্টররা কি করেছে না 0.33% ওরা ডাউন করেছে। আগে ছিল 33.04, সেখান থেকে এখন 32.71-এ হয়ে গেছে। ঠিক আছে, একই সাথে এফআইএস অর্থাৎ ফরেন ইনভেস্টর ওরা কি করেছে, ওরা আগে ছিল 8.85। দেখো সবসময় বললাম না এই যে ফরেন ইনভেস্টর এরা সবসময় মার্কেটে পুলিশ, 8.85 মার্কেটে টাকা মানে ইনভেস্ট করে বসে আছে, আর সেখানে 8.67 হচ্ছে আজকের, মানে 0.18% ওরা সেল করেছে। ঠিক আছে, সেইখানে আবার প্রো কি করেছে, আমাদের ধুরন্ধর ব্যক্তি, ও কি করেছে, ও 1.13% আজকে বাই করে নিয়েছে। আগে কালকে ছিল 32.91, সেখান থেকে আজকে 34.04 পজিশন এখন মার্কেটে প্রো বসে আছে। তো প্রো মার্কেট এখন বুলিশ, আর সেখানেই ক্যাশ মার্কেটে আমাদের এফআইএস বুলিশ, বাকি সবাই এখন বিয়ারিশ পজিশনে রয়েছে। ঠিক আছে, তো কারণ বিয়ারিশ থাকার কারণ একটা রয়েছে, কারণ কি, কারণ আমাদের সামনে বাজেটের ডেটা আসতে চলেছে। বাজেটের ডেটা কিরকম ভাবে হবে, মানে পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেই হিসাবে একটা মার্কেট এখন একটু ডামাডোল ভাবে রইতে থাকবে। ঠিক আছে, তো যাই হোক, তো এটা হলো আমাদের এফআইএস আর ডিআইএস ক্লায়েন্ট এবং প্রো এর ফিউচার ইন্ডেক্সের কি অবস্থা সেটা। এবার আমি তোমাদেরকে বলি যে আমার কোন কোন ইটিএফ গুলো কালকে বাই সেল করার জন্য উপযোগী এবং কোন কোন ইটিএফ গুলোতে আমি আজকে বাই করেছি। ঠিক আছে, যারা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করেনি তারা তো জানতে পারবে না, আর যারা জয়েন করেছো তারা তো অবশ্যই জানো যে কোন কোন ইটিএফ গুলো আমি আজকে বাই করেছি। ঠিক আছে, তো আমি সবচেয়ে প্রথমে তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমাদের ট্রেডিং ভিউ চার্টে, এবং সেখানে গিয়ে তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে নিফটি 20 আমাদের সাপোর্ট লাইন, যেটা আমি তোমাদেরকে আগের দিন বলেছিলাম যে 2.72 এর যদি নিচে আসে তাহলে আমি বাই করবো, কিন্তু এটা 2.72 এর কাছে নিচে আসেনি, এবং এটা আমাদের 10 ডেজ যে ইএমএ সেটাকেও ক্রস করে নিচের দিকে যায়নি। তার জন্য আমি এখানে নিফটি 20 আজকে বাই করিনি। আমার ইচ্ছে ছিল খুবই নিফটি 20 এবং NV20 IETF এ ইনভেস্টমেন্ট করার, কিন্তু সেই দুটো আমার ক্রাইটেরিয়া মিট করলো না, তার জন্য আমি আজ
এই নিপন ইন্ডিয়া নিফটি 20-এ এবং NV20 ইটিএফে বাই করতে পারিনি। কিন্তু অন্যদিকে আমি বেশ ভালো মতো ইনভেস্টমেন্ট করেছি কোন কোন ইটিএফ গুলোতে। আমি ইনভেস্টমেন্ট করেছি আমাদের নেক্সট 50 ইটিএফ এ, ঠিক আছে। এবং এই ইটিএফ এ আজকে ইনভেস্ট করার সাথে সাথে এখানে তোমরা দেখতে পাবে, যদি তোমরা ওই আমাদের পজিশনের জায়গাটা দেখো, মানে ডেলিভারি পজিশনে, তাহলে সেখানে দেখতে পারবে যে আমাদের নেক্সট 50 ইটিএফ 83% আজকে আমাদের ডেলিভারি পজিশন উঠেছে, আর সেটাও 4 কোটি টাকার আমাদের ভ্যালুর সাথে, ঠিক আছে। 4 কোটি টাকা ভ্যালু। আগে নেক্সট 50 ইটিএফ এ খুব কম হয়েছে, ঠিক আছে। কিন্তু সেখানে আজকে এই ETF বেশ ভালো মতো ভলিউম এবং ভ্যালু দুটোই ছিল একই সাথে। 83% আজকে আমাদের এই ইটিএফ এ ডেলিভারি পজিশন বেড়েছে, ঠিক আছে। তো তোমরা চাইলে নেক্সট 50 ইটিএফ নেক্সট দিনের জন্য রাখতে পারো, মানে কালকের জন্য রাখতে পারো, ঠিক আছে। আর এটা আমাদের 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচেও রয়েছে, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের আলফা ইটিএফ, ঠিক আছে। তো আলফা ইটিএফ এখানে গেলে তোমরা দেখতে পারবে যে আলফা ইটিএফ এ আজকে আমি বেশ ভালো মতো বাই করেছি। প্রায় আমাদের এটা 10 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে ছিল, এবং এটাতে আমি বাই করেছি। আগের দিন আমি তোমাদেরকে বলেছিলাম যে আলফা এবং ALPL 30 ইটিএফ আমি বাই করবো, কিন্তু ALPLটা আমি বাই করিনি, কিন্তু আলফাটা আমি আজকে বাই করেছি, ঠিক আছে। আর কারণ ALPL আমি বাই না করার পিছনে কারণটা এটাই যে এটা আমাদের 10 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে আসেনি, কিন্তু এটাতে বেশ ভালো মতো আজকে ডেলিভারি পজিশন উঠেছে, প্রায় 93% মতো পজিশন উঠছে ডেলিভারি। আর যদি কালকে ইটিএফটা আমার একটু ডাউনে পাই, তাহলে আমি অবশ্যই এটা নেওয়ার ট্রাই করবো, ঠিক আছে। নেক্সট ইটিএফ সেটা হচ্ছে আমাদের প্রাইভেট ব্যাংক ইটিএফ, ঠিক আছে। তো প্রাইভেট ব্যাংক ইটিএফ মানে কি, মানে যেসব ইটিএফ গুলোর মধ্যে আমাদের প্রাইভেট স্টকসগুলো রয়েছে, প্রাইভেট ব্যাংক স্টকসগুলো রয়েছে, ঠিক আছে। এবং এই ইটিএফটা যেটা রয়েছে সেটাতে আমি তোমাদেরকে বলেছিলাম যে আমি কালকেই, মানে 16 জুলাই আমি বলেছিলাম যে এই ইটিএফটা আমি বাই করব। কারণ কি, কারণ এই ইটিএফটা 2-3 দিন ধরে বেশ ভালো মতো ডেলিভারি পজিশন উঠছে উইথ গুড ভ্যালু এবং গুড ভলিউম, ঠিক আছে। তাই আমি এই ইটিএফটাতে ভালো মতো আজকে বাই করেছি এবং তোমাদেরকে স্ক্রিনশটও হোয়াটসঅ্যাপে চ্যানেলে দেখিয়েছি। এবং এই ইটিএফ এর 91% ডেলিভারি পজিশন উঠেছে। এরপর আমাদের নেক্সট ইটিএফ হয়ে যাচ্ছে আমাদের মিড ক্যাপ ইটিএফ, ঠিক আছে। এবং এই ইটিএফ এর মধ্যে রয়েছে আমাদের মিড ক্যাপ সব স্টকসগুলো, মানে মিড ক্যাপ 150 স্টকস, ঠিক আছে। তো এই ইটিএফটা আমি তোমাদেরকে বলেছিলাম যে এই ইটিএফে আমি প্রফিট বুকিং করতে পারি, ঠিক আছে। কিন্তু আজকে আমি বেশ ভালো মতো অপরচুনিটি পেলাম, যেটা 10 ডেজ মুভিং অ্যাভারেজের নিচেও ছিল, এবং দেখলাম এটাতে খুব ভালো মতো আজকে বাইসেল কোয়ান্টিটি আসছে। সেই জন্য আমি মিড ক্যাপ ইটিএফটাতে আজকে একটু মতো এসআইপি করেছি। তো তোমাদেরকে স্ক্রিনশট আমি হোয়াটসঅ্যাপ চ্যানেলে দিয়েছি, যারা যারা হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করেনি তারা আবার বুঝতে পারবে না। তো হোয়াটসঅ্যাপ চ্যানেলটা প্লিজ জয়েন করে নাও, ঠিক আছে। ওইখান থেকে পুরো আপডেটেড থাকতে পারবে তোমরা। তো যাই হোক, তো মিড ক্যাপ ইটিএফটাতে আমি আজকে ভালো মতো এসআইপি করেছি। এরপরে নেক্সট যে ইটিএফ সেটা হচ্ছে আমাদের এমও নিফটি 500। এবং এই ইটিএফটা আমি কখনো সেল করার জন্য তোমাদেরকে বলি না। কারণ কি, কারণ এই ইটিএফটা হচ্ছে আমাদের এমন একটা ইটিএফ যে ইটিএফটা আমাদেরকে একটা ছত্রছায়ার মতো দেয়, মানে কি একটা এমন একটা ইটিএফ যেটাকে আমি আমব্রেলা ইটিএফ বলতে পারি। কারণ এই ইটিএফটার মধ্যে সমস্ত রকম স্টক, সমস্ত রকম ইটিএফ এর কম্বিনেশন তুমি দেখতে পাবে। লার্জ ক্যাপ রয়েছে, মিড ক্যাপ রয়েছে, স্মল ক্যাপ রয়েছে, সমস্ত রকম কোম্পানি। যদি তুমি কোনো রকম ইটিএফ আজকে বাই না করেছো, আর যদি তুমি মুন নিফটি 500 ডাউনে পেয়েছো, যদি সেটাতে তুমি ইনভেস্টমেন্ট করে দিছো, তাহলে তুমি বুঝতে পারবে যে তোমার সব রকম ইটিএফ এ, সব রকম স্টকসের মধ্যে, সব রকম সেক্টরের মধ্যে তোমার টাকা চলে গেছে, এবং সব রকম সেক্টর, স্টকস এবং ইটিএফ কভার হয়ে গেছে, ঠিক আছে। তো আজকে আমি এমও নিফটি 500-ও একটা ভালো মতো ইনভেস্টমেন্ট করেছি, এবং এটাতে আমি কখনো সেল করার জন্য তোমাদের সাজেশন দিচ্ছি না। যখন এটা সেল করার সাজেশন আসবে সেই টাইমে আমি ঠিক তোমাদেরকে সাজেশন দিয়ে দেবো। আর সেটার জন্য তোমাদেরকে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে, ঠিক আছে। তো যাই হোক, নেক্সট ইটিএফ আমাদের হচ্ছে সেটা হচ্ছে আমাদের স্মল ক্যাপ ইটিএফ। এবং এই ইটিএফটা আমি তোমাদেরকে বলেছিলাম আগের দিনই যে এই ইটিএফে আমি জাস্ট রিসেন্টলি ইনভেস্টমেন্ট শুরু করেছি। এবং এই ইটিএফটাতে আমাদের 53.46 যে লাইন, সেটা আমাদের ছিল একটা সাপোর্ট লাইন, ঠিক আছে। তো এই ইটিএফটা এই সাপোর্ট লাইনটাকে ক্রস করতে পারিনি, এবং ওপর থেকে গিয়ে নিচের দিকে ডাউনে আসে। তখন আমি এটা 10 ডেজ মুভিং অ্যাভারেজ যখন ডাউনে ছিল, তখন আমি এটাকে বাই করি, ঠিক আছে। এবং তোমরাও চাইলে এই ইটিএফটাকে বাই করতে পারো। আর আমার মনে হয় যে নেক্সট দিন, মানে কাল বা পরশুর মধ্যে, মানে কাল বা নেক্সট যে উইক, সেটার মধ্যে এই ইটিএফটা আরও একটু ডাউনে যাবে। তখন যদি আরও ডাউনে যায়, তাহলে আমি আবার এই ইটিএফে ইনভেস্টমেন্ট করবো। এখনো পর্যন্ত এই ইটিএফে আমার টোটাল ইনভেস্টমেন্ট রয়েছে প্রায় 5000-এর মতো, ঠিক আছে। তো আমি চাইছি এটাতে প্রায় আমার 20-25,000-এর মতো একটা পুরো লট বানাবো। তো দেখা যাক কি হয়, ঠিক আছে। এরপর যে ইটিএফটা রয়েছে আমাদের, সেটা হচ্ছে আমাদের MOM30 ইটিএফ, অর্থাৎ মতিলাল ওসওয়াল মোমেন্টাম 30 ইটিএফ। এবং এই যে ইটিএফটা, এটা আমাদের 20 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে পেয়েছি আমি। তো আমি এই ইটিএফটাতে আজকে একটা এসআইপি করেছিলাম, এবং তোমাদেরকেও বলেছিলাম আগের দিন, মনে আমি বলেছিলাম যে এই ইটিএফটাতে একটা এসআইপির টাইম এসছে, ঠিক আছে। তো এই ইটিএফটাতে আজকে আমি এসআইপি করেছি। আর 3টে ইটিএফে যেটা আমি এসআইপি করবো কালকে, এবং সেটার জন্য তোমাদেরকে সাজেশন দিচ্ছি। সেই ইটিএফ কি, একটা হচ্ছে আমাদের NV20 ইটিএফ। এবং এই ইটিএফটা আমি কালকেও বলেছিলাম যে এই ইটিএফটাতে আমি বাই করার জন্য
মানে বসে আছি কিন্তু বাই করার অপরচুনিটি পাচ্ছি না, এবং আজকেও আমি সেই অপরচুনিটিটা পেলাম না। কিন্তু এই ইটিএফে বেশ ভালো মতো আজকে পজিশন উঠেছে, ডেলিভারি পজিশন উঠেছে উইথ গুড ভলিউম এবং গুড ভ্যালু। কিন্তু তাও এটা আমার যে ক্রাইটেরিয়া, ইনভেস্টমেন্ট ক্রাইটেরিয়া, মানে আমার যে 10 ডেজ মুভিং অ্যাভারেজের নিচে এলো না বা এই সাপোর্ট লাইনের কাছাকাছি আসেনি, তো আমি এটাতে আজকে বাই করতে পারলাম না। ঠিক আছে, তো দেখা যাক বাজেটের ডেটা আসার সাথে সাথে যদি এটা নিচের দিকে পাই তাহলে আমি সেক্ষেত্রে এটাকে বাই করবো। এরপরে যে নেক্সট ইটিএফ সেটা হচ্ছে আমাদের টাটা নিফটি ইন্ডিয়া ডিজিটাল ইটিএফ। ঠিক আছে, আর এই ইটিএফটা আমার হাত থেকে ছাড়া হয়ে যায়, এবং এই ইটিএফটাতেও একটা ভালো মতো অপরচুনিটি রয়েছে প্রফিট বুকিংয়ের, এবং আমি বলেছিলাম আগের দিন যে এই ইটিএফতে প্রফিট বুকিং করব, কিন্তু আমি প্রফিট বুকিং করিনি। এবং আমি চাইছি এই ইটিএফটাকে আরও একটু হোল্ড করে এই 95-এর যে টার্গেট আছে 95-এর টার্গেটে গিয়ে আমি সেল করবো। ঠিক আছে, প্রফিট বুক করবো, কারণ এই ইটিএফ আজকে খুব ভালো মতো ভ্যালু মানে আমাদের ডেলিভারি পজিশন উঠেছে প্রায় 93% বা 90% মতো, আমি যতদূর দেখলাম যে ডেলিভারি পজিশন উঠেছে। তো এখন যদি সবাই কিনছে সেই টাইমে আমার এটাকে বিক্রি করাটা একটু ঠিক হবে না, তাই আমি চাইছি যে 95-এর যে টার্গেটটা অর্থাৎ আমাদের নেক্সট টার্গেট, সেই টার্গেটটা রেখে আমি এই নিফটি ইন্ডিয়া ডিজিটালটাকে সেল করার জন্য রাখবো, এবং সেই টাইমের মধ্যে আমি এই ইটিএফটাতে আরও কিছু ইনভেস্টমেন্ট করবো, প্রায় 2-3 লট আরও ইনভেস্টমেন্ট করে এই ইনভেস্টমেন্টটাকে আরও একটু বাড়াবো। ঠিক আছে, তো আপাতত আজকে আমি তোমাদেরকে মানে কালকের জন্য আমি তোমাদেরকে NV20 IETF, নিফটি 20 এবং TNID ETF, মানে এই ইটিএফটা বাই করার সাজেশন দিচ্ছি। তোমরা চাইলে সেই ইটিএফগুলোতে বাই করতে পারো, বা তোমরা চাইলে বাজেটের ডেটা আসার জন্য তোমরা ওয়েট করতে পারো। ঠিক আছে, কারণ নেক্সট ডে আমার 23 মানে হচ্ছে আমাদের মঙ্গলবারের মধ্যে আমাদের বাজেটের ডেটা আসছে। তো চাইলে তোমরা বাজেটের ডেটা আসার পর বা সেকেন্ড হাফে অর্থাৎ ওই 1টা 2টো নাগাদ এই ইটিএফগুলোতে বাই সেল করতে পারো। ঠিক আছে, ততক্ষণ পর্যন্ত তোমরা জাস্ট মার্কেট ওয়াচও করতে পারো। ঠিক আছে, তো আশা করছি এই ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে। যদি সত্যি ভালো লেগেছে তাহলে এই ভিডিওটাকে লাইক করতে ভুলবে না, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করতে ভুলবে না, এবং একই সাথে কোনো রকম ডাউট থাকলে আমাকে কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদের সবাইকে রিপ্লাই দিই। ঠিক আছে, তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। কিপ লার্নিং, কিপ ট্রেডিং। থ্যাংক ইউ।